সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি ৪ নম্বর বেলকা ইউনিয়নের মরহুম গোলদার হোসেন সাবেক চেয়ারম্যান, ওনার বাসায় আসছি। কী কারণে আসছিলাম, হঠাৎ করে আব্দুল জব্বার দুলাল ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ দেখা হলো। তো আসলে দুলাল ভাই উনি আমাকে বলল যে আসলে কিছু একটা ঈদ শুভেচ্ছা বিনিময় করার দরকার। চলুন আমরা ওই আব্দুল জব্বার দুলাল ভাইয়ের কাছে যাই। যে দুলাল ভাই, আপনি এই যে সামনে ঈদ আজহা আসছেন, যে ঈদুল আজহা সম্পর্কে আপনার বেলকা ইউনিয়নবাসী আপনাকে অত্যন্ত ভালোবাসে, এবং আমি দেখছি বিভিন্ন জায়গায় পরিদর্শন করে দেখেছি যে আপনাকে অনেক ভালোবাসে এবং আপনার বাবাকেও অনেক ভালোবেসে চেয়ারম্যান করেছিলেন। কিন্তু বর্তমান যে আপনাকেও অনেক ভালোবাসে লোকজন, আপনি আপনার বিচারগুলো ফয়সালাগুলো অনেক ভালো এবং সূক্ষ্ম বিচার, নীতিবান এবং নিরপেক্ষ বিচার যে আপনি করে থাকেন, সেই সুবাদে আপনার বেলকা ইউনিয়নের বাসী অত্যন্ত আপনাকে ভালোবাসেন। সেই সুবাদে আপনি একটা বেলকা ইউনিয়নবাসীদেরকে আপনি যে একটা ঈদ শুভেচ্ছা বিনিময় করাতে চাচ্ছেন, সেটা একটু বলেন। আপনার একটা নিজস্ব বাড়ি, যেটা আপনার নিজস্ব বাড়ি। দর্শক, এখন আমরা আপনার সাক্ষাৎকার জানবো। ধন্যবাদ অনন্যা টিভি। সুন্দরগঞ্জের ৪ নং বেলকা ইউনিয়নে এটা আমার বাসা আসছ। আমি ৪ নং বেলকা ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আমাদের গরিব দুস্থ পরিবারকে আন্তরিকতার সহিত ধন্যবাদ জানাচ্ছি। তারা যেন ঈদটা পূর্ণমিলনীভাবে পালন করতে পারে। আর বিষয়টা হলো কি, আমি তো গতই নির্বাচন করছিলাম ইউনিয়ন পরিষদে, দ্বিতীয় স্থান হয়েছিল। পরবর্তীতে ধানের শীষ মার্কা নিয়েও নির্বাচন করছিলাম জেলে থাকা অবস্থা। তাই আগামীতে যাই হোক, নির্বাচন আসতেছে 2026 অথবা 2027। অবশ্যই জনগণ যেহেতু আমার আব্বাকে চেয়ারম্যান বানাইছিল, আমাকেও এই ইউনিয়নের দ্বিতীয় স্থান বানাইছিল। যাই হোক, এবার জনগণের সাথে থাকি আমিও সার্বিক সহযোগিতা জনগণের পক্ষ থেকেও করতে চাই। জনগণও আশ্বস্ত করছে আপনাকে এবার সহযোগিতা করবো এবং চেয়ারম্যান হিসেবে আপনাকে দেখতে চাই। এইগুলি আমার কথা শেষ হচ্ছে। ধন্যবাদ অনন্যা টিভিকে। দর্শক মণ্ডলী, আপনি জানতে পারলেন যে আসলে উনি আগামী নির্বাচনের পদপ্রার্থী হিসেবে এলাকার বেলকা ইউনিয়নের জনগণ দেখতে চায়, যে ওনাকে অনেক অনুরোধ করছে। উনি চাচ্ছেন না নির্বাচন করার জন্য, তথাপিও ওনার এলাকার লোক ছাড়ে না যে ওনার বিচার ফয়সালা, ওনার নিরপেক্ষ বিচার, ওনার যে দুস্থ অসহায় লোকের পাশে যে দাঁড়িয়ে কাজ করেন, সেই সুবাদে এলাকা বেলকা ইউনিয়নের সর্বশ্রেণীর সর্বস্তরের জনগণ ওনাকে চেয়ারম্যান হিসাবে আগামীতে দেখতে চান। সেই তার সুবাদে তাদের অনুরোধে উনি সামনে এমপি বা চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নির্বাচন করার প্রত্যাশায় আপনাদেরকে ঈদ শুভেচ্ছা বিনিময় করলেন। অনন্যা নিউজ বিডি, সুন্দরগঞ্জ, বেলকা ইউনিয়ন।